আদালি সিপিএ, আপনি জানেন যে আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বিগ বিউটিফুল বিলস, এই বিলে কিভাবে হার্ট করবে আমাদের কমিউনিটিকে আপনার মনে হয়? Yeah, absolutely. Thank you, Tahir bhai. এই বিলটা আজকে জাস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের ডেস্কে গেছে, সো মোস্ট লাইকলি ও আজকে রাতে এটা সাইন করে ফেলবেন, এন্ড দেন এটা ল হয়ে যাবে এফেক্টিভ ইমিডিয়েটলি। মানে কিছু জিনিস আছে এখানে এখানে ইটস এ ভেরি বিগ বিল, ইটস এ ভেরি লেন্থি বিল। সো আমাদের কমিউনিটির জন্য, স্পেসিফিকলি আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য আমি সেগুলা কয়েকটা জিনিস নিয়ে কথা বলি এখানে। It's not 100% tax related, but এই যে benefits related। এক নম্বর হচ্ছে মেডিকেড, সেকেন্ড হচ্ছে ফুড স্টাম্প। এই দুইটা বেনিফিটের একটা হিউজ পরিমাণ রিডাকশন আসতেছে, কাট আসতেছে। মানে ফেডারেল গভর্নমেন্ট এই মেডিকেডের জন্য আরো কঠিন করে ফেলতেছে, বিভিন্ন রিকোয়ারমেন্টস অ্যাড করতেছে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, এখানে যে মেডিকেডের যে নতুন একটা ওয়ার্ক রিকোয়ারমেন্ট আছে। সো দ্যাট মিনস আপনি এখন মেডিকেড পেতে হইলে মিনিমাম 80 ঘন্টা ও বেশি প্রতি মাসে কাজ করতে হবে। আপনি যদি কাজ করেন না, আপনি মেডিকেড আর পাবেন না। এটা নিউ রুল। এটা আগে ছিল যে মেডিকেড পাওয়ার জন্য আপনার কাজের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, এখন সেই রিকোয়ারমেন্টটা শুরু হবে। So that means every month you have to work minimum 80 hours. 80 hours. Wow. 80 hours. So 20, about 20 hours per week, right? So this is a new requirement for Medicaid. So a Medicaid change karone, what we're seeing is 4 to 5 million people will lose coverage, will lose insurance because of this work requirement. This is the biggest thing. So এখানে কিছু ট্যাক্স বেনিফিট আছে, সেটা আমি বলবো, কিন্তু এই যে বেশ কিছু জায়গাতে ও রিডাকশন করে এখান থেকে টাকা নিয়ে ওইখানে দিচ্ছে। সো রিয়েলি মানুষরা এট দ্য এন্ড অফ দ্য ডে, যারা আন্ডার $51,000 a year বানাচ্ছে, অলরেডি একটা স্টাডি আছে নিউ ইয়র্ক টাইমসে যে আন্ডার 51,000 যারা ইনকাম করতেছে, ওদের জন্য এই বিলটা সবচেয়ে খারাপ, সবচেয়ে they're gonna lose the most। ওরা হচ্ছে বিগেস্ট লুজার্স, বিকজ কিছু ট্যাক্স বেনিফিট যেগুলো আছে, ইটস গোয়িং টু দ্য হায়ার ইনকাম আর্নার্স। সো মেডিকেড ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে স্ন্যাপ বেনিফিটস। সো স্ন্যাপ বেনিফিটস এ একটা নিউ রিকোয়ারমেন্ট আসতেছে। This is basically saying that you have to there's an age limit to SNAP now. Let me get you the exact SNAP limit rule that they put in place, because what's happening now is to qualify for SNAP, there's also some work requirements. So food stamp এর জন্য যারা একদম কোনো কাজ করতেছে না, ইভেন যাদের বাচ্চা আছে, young kids over the age of 13, they have to work. Previously এখানে একটা exemption ছিল যে আপনার যদি কিডস থাকে, দেন ইউ ডোন্ট হ্যাভ টু, ডিপেন্ডেন্ট বাচ্চারা থাকলে কোনো কাজের কোনো রিকোয়ারমেন্ট থাকবে না। বাট এই রিকোয়ারমেন্টটা এখন চলে আসবে। সো দ্যাটস গোনা অলসো এফেক্ট আ লট অফ হাউসহোল্ডস, লো ইনকাম হাউসহোল্ড। তারপরে বর্তমানে স্ন্যাপ বেনিফিটটা পুরো ফেডারেল গভর্নমেন্ট থেকে টাকাটা আসতেছে। এখন স্টেটে কিছু একটা পার্সেন্টেজ এখানে শেয়ার করতে হবে, বিটুইন 5 to 15%। সো বিকজ এখন স্টেটে এই টাকাটা দিতে হবে, স্টেট এই রিকোয়ারমেন্টস গুলো আরো কড়া করে ফেলবে, যেহেতু আরো কম মানুষ এই স্ন্যাপটা পেতে পারে। That way more people are going to lose SNAP benefits as well. So this is a big one for our community, because a lot of new immigrants rely on many of these benefits to get going, right? প্রথম দিকে একটা শুরুতে একটু সবাই একটু অ্যাসিস্ট্যান্স লাগতেছে। আপনাকে যে স্ন্যাপ বেনিফিট যেটা রুলটা আমি কুইকলি বলে নেই, যে you have to show proof of work if you're between the age of 18 to 65. আগে ছিল up to age 54, তার over 54 you don't have to work. Now you have to work until age 65. So 10 বছর বাড়াইছে এখানে এইজে। এবং if you have child over the age of 14, you have to also work. Previously এখানে child কোনো age limit ছিল না। সো এই দুইটা এজ লিমিট এবং স্টেট এখন স্ন্যাপ বেনিফিট জন্য পে করতে হবে। সো এই তিনটা জিনিসের কারণে স্ন্যাপ বেনিফিট ইজ গোনা গেট রিডিউসড সিগনিফিকেন্টলি। এখন এটার সাথে সাথে হচ্ছে না, এটা কিছু জিনিস হচ্ছে 26 এ শুরু হবে, কিছু 27 এ শুরু হবে। সো দেয়ার সাম টাইম লিমিট দেয়ার। আরেকটা জিনিস আমি এখানে জানিয়ে রাখি, আমাদের যারা বাইরের দেশে টাকা পাঠাচ্ছে,
who is sending money abroad, এখানে 1% একটা ট্যাক্স অ্যাড করা হবে starting in 2026. So if you send money, বাংলাদেশে টাকা পাঠাইলে এখন 1% additional tax আপনার এই টাকার উপরে পে করতে হবে যারা foreign remittance পাঠাচ্ছে. This is also going to affect many of our community. Yep. Another thing is ইমিগ্রেশনের ফি গুলা বাড়ছে এখন অ্যাসাইলামের ফি ওয়ার্ক পারমিটের ফি এগুলা সব ইনক্রিজ হয়েছে রাইট নাও ওয়ার্ক পারমিটের ফি is going to be $550 and then $275 to renew or extend. Student visa fee is going to be $250. There's other immigration related fees that are also increasing. এটা আমাদের কমিউনিটিকে ডাইরেক্টলি এফেক্ট করবে কেন যারা ওয়ার্ক আসে এখানে অ্যাসাইলামে দেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে এগুলা নিয়ে আই এম শিওর আর লয়ার আছে ওরা এগুলা নিয়ে কথা বলবে বাট দিস ইজ হোয়াট আই এম সেইং আরেকটা বড় রাখি এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রিক ভেহিকল ক্রেডিট ওইটা শেষ হয়ে যাচ্ছে $7,500 যেটা যে ট্যাক্স ক্রেডিটটা দিচ্ছে এখন সেটা সেপ্টেম্বর 30-তে সেটা চলে যাবে 7,500 যারা টেসলা কিনতেছেন বা অন্য কোম্পানি যে ইলেকট্রিক ভেহিকল গুলা that tax credit is completely gone. That's a big one too, right? মানুষরা এটা একটা ভালো একটা বেনিফিট পাইতো লোকরা যখন এই ইলেকট্রিক ভেহিকল গুলা কিনতো so that is gone. Also solar tax credit to end of 2025. So solar tax credit 30% solar tax credit এইটাও চলে যাচ্ছে এই বছরের শেষে ডিসেম্বরে আর electric vehicle tax credit চলে যাচ্ছে September 30th. So this is also going to hurt a lot of people. এই যে কয়েকটা ট্যাক্স ব্রেক ছিল that's also gonna not so good for us but so egula basically a reduction Medicaid SNAP egula je foreign remittance and tax credits so what's the plus point ekhane right what is all the mane amra ki pacchi ultimately so ekhane koyekta jinish ache jeta it's helpful for us basically jara overtime কাজ করে ওদের জন্য $12,500 tax exemption মানে ওভারটাইম টাকার উপরে $12,500 ওভারটাইমের উপরে আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না এইটা একটা বেনিফিট কিন্তু আপনি 150,000 এর উপরে যদি ইনকাম করেন তাহলে আপনি এটার জন্য কোয়ালিফাই হবেন না সো ইউ হ্যাভ টু মেক আন্ডার 150,000 এন্ড দেন এই $12,500 ওভারটাইম পেতে আপনার ট্যাক্স ফ্রি তারপরে আপনি যদি টিপে কাজ করেন তাহলে $25,000 পর্যন্ত টিপের উপরে টিপ ইনকাম যে টিপ ইনকামের উপরে আপনি ট্যাক্স দিতে হবে না কিন্তু ওইটাও একটা লিমিট আছে 150,000 তার উপরে যদি আপনি ইনকাম করেন তাহলে আপনি এটার জন্য কোয়ালিফাই হবেন না সো দোজ আর লাইক দ্য মেইন টু থিংস চাইল্ড ট্যাক্স ক্রেডিট বেশি বাড়ে নাই প্রথম হাউস ওইটা $2,500 দিছিল 2000 থেকে সেনেট ওইটাকে নিয়ে আসছে 2,200 সো চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা 2,500 হওয়ার কথা ওইটা মাত্র হয়েছে ইনক্রিজ হয়েছে $2,200 from $2,000 so I think overall these are the biggest things that it's going to affect our community and এই যে কয়েকটা benefit আমি বললাম আপনাদেরকে that's some ways that it's going to help but overall it's a net loss মানে positive কিছু আছে negative আছে কিন্তু negative গুলা বেশি for our community specifically thank you so much thank you Hadar CPA for the breakdown জি আমরা মাম্বার কাছে যাব জি তাহলে আমি একটু প্রশ্ন করতে চাই আজালিকে যে রেমিটেন্সে যে 1% এটা তো ইউএস সিটিজেনদের জন্য না যারা নন সিটিজেন তাদের জন্য that's a good question I think it changed the rule ta কয়েকবার চেঞ্জ হয়েছে under the bill cash money order that are sent abroad known as remittance will be taxed at 1% starting in 2026 this applies to citizens too but there are some exceptions on this tax now ওইটা প্রথম ছিল সিটিজেন জন্য ছিল না কিন্তু ওই সময় ছিল ওইটা 3% হাউসের ভার্সনে সো ওইটা it was excluding citizens only green card holder now ওইটা including citizens 1% হয়ে গেছে থ্যাংক ইউ that's what I'm saying in the New York Times thank you মোহাম্মদ ভাই আপনার কাছে যাচ্ছি